অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। আর এই ঘটনা ঘটানোর পরে নিজেই থানায় যান, সেখানে গিয়ে আত্মসমর্পণ করেন স্বামী। অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীকে খুনের অভিযোগ। দীপাঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। দীপাঞ্জন, দেখো, আরামবাগের যে সালেপুর আছে, সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সালেপুর গ্রামে রণজিৎ দাস এবং তার স্ত্রী ঋতু দাস, তাদের বিয়ে হয়েছিল গত 15 বছর আগে এবং তারা নিজেদের মধ্যে প্রেম ভালোবাসা করে বিয়ে করেছিল, যেটা আমরা জানতে পেরেছি। এবং এখন এই বর্তমানে 2 নাবালক ছেলে আছে, কিন্তু রণজিৎ দাসের সন্দেহ হয় যে তার স্ত্রীর নাকি অবৈধ সম্পর্ক আছে এবং যার জেরে বেশ কয়েক বছর ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল। রণজিৎ দাস কর্মসূত্রে বাইরে থাকে এবং তার স্ত্রী গ্রামের বাড়িতেই থাকে। যেটা জানা যাচ্ছে যে গত রাতেই, অর্থাৎ শনিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া এবং ঝামেলা হয়, যেটা পড়শিদের তরফ থেকে আমরা জানতে পেরেছি। এবং আজ ভোরবেলায় অর্থাৎ রবিবার ভোরেতেই রণজিৎ তার স্ত্রী ঋতুকে খুন করে এবং খুন করে বাড়ির লোককে জানায় যে তার স্ত্রীকে খুন করেছে এবং তৎক্ষণাৎ আরামবাগ থানায় এসে পৌঁছে এবং পুলিশদের কাছে তিনি স্বীকার করেছেন যে তার স্ত্রীকে তিনি খুন করেছেন, তাই তিনি আত্মসমর্পণ করছেন। কার্যত হতভম্ব হয়ে পড়ে পুলিশ কর্তারা। এবং এই যে ঘটনা তিনি বলছেন রণজিৎ দাস, সেটা সত্যি কিনা দেখার জন্য তৎক্ষণাৎ তার বাড়িতে আরামবাগ থানার একটি পুলিশ টিম পৌঁছে এবং সেখানে গিয়ে দেখেন মেঝেতে পড়ে আছে ঋতু এবং তার 2 ছেলে, নাবালক ছেলে বিছানায় শুয়ে আছে। এবং এটাই স্পষ্ট হয় বিষয়টি যে না, তিনি খুন করেছেন এবং সেটা নিজের মুখে স্বীকারও করেছেন। এবং যেটা রণজিতের মা দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই তার বৌমা অর্থাৎ ঋতুর সঙ্গে অন্য একটি যুবকের অবৈধ সম্পর্ক ছিল, যার জেরেই প্রায়শই তাদের মধ্যে অশান্তি লেগে থাকতো। এদিকে ঋতুর বাবা বলছে যে বেশ কয়েক বছর আগে আমার মেয়ের বিয়ে হয় রণজিতের সাথে, যদিও রণজিতের এটা 2য় নম্বর বিয়ে বলে তিনি অভিযোগ করছেন। এবং তারপর থেকেই ঋতুর সঙ্গে ঋতুর বাবার মধ্যে সম্পর্ক ছিল না এবং তাদের বাড়িতে যাতায়াত ছিল না। আজকে পুলিশের তরফ থেকে আরামবাগ থানার পুলিশ তাকে ফোন করে এবং এটাও জানায় যে তার মেয়ে মারা গেছে এবং তিনি আরামবাগ থানায় এসে পৌঁছন। এবং তিনি অভিযোগ করছেন যে দীর্ঘদিনের এই অশান্তি তারাও শুনেছেন, কিন্তু কি বিষয়ে কেন কিভাবে খুন হয়েছে সেটা তিনি বলতে পারছেন না। এবং এও বলে রাখি, এই যে ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সালেপুর এলাকায় এবং রীতিমতো আতঙ্কে রয়েছে প্রতিবেশীরা। ধন্যবাদ তোমাকে দীপাঞ্জন রায়, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।